প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। নমস্কার স্যার। স্যার আমার নাম শিবুগিরি। আমি সাগরদ্বীপের রুদ্রনগর গ্রামের বাসিন্দা, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক এবং 2018 সালে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করি। এখন স্যার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অর্গানাইজেশনে একটা আমি মানে কন্ট্রাকচুয়াল পোস্টে কর্মরত। আর যাদবপুরে স্যার নাইটে বিই করছে, এখন ফাইনাল ইয়ার চলছে। তো কতদিন এই পোস্টটাতে রয়েছো? স্যার এটাতে স্যার 2 বছর। তার আগে একটা ওই আর্কিটেকচার ফার্মে কাজ করতাম, মানে 2018-তে পাস আউট হওয়ার পর ওখানে প্রায় 6-7 মাস মতো কাজ করেছি। তারপর আর একটা ওই ফার্মে গেছিলাম। তারপর স্যার ওখান থেকে একটা জায়গায় ওই মানে অ্যাপ্রেন্টিসশিপ করতে চলে গেছিলাম। তো ওখানে ওই লকডাউনের সময় তারপরে আর স্যার কাজে ঢুকিনি। তারপর লকডাউনে মানে প্রায় 6 মাস মতো বন্ধ ছিল। তারপর এইখানে এসেছি, 2 বছর এখন এখানে কাজ করি। তার মানে তোমার মোটামুটি হচ্ছে যে একটু ওই ডিজাইন রিলেটেড ফার্মে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স তোমার রয়েছে। আর হ্যাঁ স্যার। এছাড়া হচ্ছে তুমি এখন আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার আন্ডারে কাজ করছো, তাই তো? হ্যাঁ স্যার। এখানে মানে কি পোস্টটা কি, মানে কি ধরনের তোমার রোল স্যার রেসপন্সিবিলিটিস? এখানে স্যার আমি অ্যাকচুয়ালি মানে থ্রু থার্ড পার্টির আন্ডারে এখানে কাজ করছি, ওই অ্যাজ এ সুপারভাইজার হিসেবে কাজ করছি এখানে। মানে মেইনলি আমাদের এখানে মানে ওই মানে যে ড্রয়িং গুলো হয়, মানে ক্যাড ডিজাইন ফিজাইন এগুলো করি, এস্টিমেট করতে হয়, মাঝে মাঝে সাইড ভিজিট করতে হয়, মানে সাইডে যে কাজগুলো হয় ওগুলো। তো তুমি প্যান ইন্ডিয়া বেসিস কাজ করো নাকি? না স্যার, আমাদের মানে আমি কাজ করছি কলকাতা সাব সার্কেলে। তো ওর আন্ডারে যতগুলো মনুমেন্ট আছে ওইগুলো। আচ্ছা, মানে এর বাইরে তোমার ট্রান্সফার হয় না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাজের ফ্রিকোয়েন্সি কেমন থাকে? রোজই থাকে বা ডেলি ওয়ার্ক থাকে? নিশ্চয়ই এরকম কি হয়, মানে আমার ঠিক আইডিয়া নেই, একটু যদি আমাকে একটু বলতে ব্যাপারটা সম্পর্কে, আমার আইডিয়া ঠিক স্যার হচ্ছে না। কাজ বলতে স্যার মানে আমাদের এখানে তো মেইনলি মেনটেনেন্স কাজ হয়। তো হ্যাঁ, ওটার সেই জন্যই সমস্ত বলতে মানে চাইছি আমি। আমাদের আমাদের স্যারগুলো মানে স্যাররা ভিজিট করে সাইট। তো কোথাও কিছু রিপেয়ার করে যদি কিছু প্রয়োজন হয়, বা কোথাও কিছু মডিফিকেশনের ব্যাপার আছে, বা কোথাও কিছু ওই পাবলিকদের জন্য টয়লেট ব্লক বা হুম। কোনো ড্রেন এগুলো বানাতে হবে, তো সেইগুলো প্রপোজাল বানায়। আর সেইগুলো ওই প্রপোজালের সময় এই এস্টিমেট ফিস্টিমেট ওইগুলো স্যারদের মানে কাজগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবারে বুঝতে পেরেছি, মানে কিছুটা ক্লিয়ার হয়েছে আর কি। ঠিক আছে, তো তুমি চয়েস কি রেখেছো? এর ফার্স্ট চয়েস আছে পিডব্লিউডি, তারপর এডিয়েশন, তারপর PhD। কেন পিডাব্লিউডি কেন? স্যার বিল্ডিং এর আগে ওই আর কি মানে যে আর্কিটেকচার ফার্মে কাজ করতাম ওখানে মানে মেইনলি বিল্ডিং এর কাজগুলো হতো। তো বিল্ডিং এর মানে ড্রয়িং এবং যে কাজগুলো হয় এস্টিমেট এস্টিমেট এইগুলো সম্বন্ধে আমার স্যার আইডিয়া আছে। তো ওই জন্য আমি করছিলাম। আর প্লাস হচ্ছে আমার স্যার মানে বিল্ডিং, রোড আর ওই হাইওয়ে, ইরিগেশন এগুলো স্যার থিওরি সাবজেক্টগুলো স্যার পড়তে ভালো লাগে। তো ওই জন্য স্যার এই ডিপার্টমেন্টগুলো চুজ না, করা। সাবজেক্ট পড়তে ভালো লাগে, ইটস বেটার। বাট স্যার তোমার থিওরিটা তো যে ভালো লাগে সেটা ধরনের যদি আমি। তোমার যে ধরনের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তাতে কি তুমি পিডাব্লিউডিতে যেয়ে পরে সেই কাজগুলোকে সার্ভ করতে পারবে? হ্যাঁ স্যার। তুমি রোডের কাজের তো কিছু জানো বলে আমার মনে হচ্ছে না। স্যার সেরকম প্র্যাকটিক্যালি কাজ করিনি সেটার জন্যই বলছি। যাই হোক, ঠিক স্যার। আছে, ইটস ওকে। হ্যাঁ ইটস ওকে। তো ঠিক আছে, পিডাব্লিউডি যখন তোমার ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েস ইরিগেশন, থার্ড চয়েস পিএইচই,
তো এই জায়গাগুলোর উপরেই কনসেন্ট্রেট করাটা আমাদের মনে হয় মোর ঠিক আছে, দেখছি। ওকে। আচ্ছা, তুমি আমাকে যে জিনিসটা বলো, প্রথম যেটা আমাকে বলো সেটা হচ্ছে যে হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে, এই দুটো হ্যাঁ এই দুটো জিনিসের ভিতর পার্থক্যটা কোথায়? স্যার, হাইওয়ে হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে এর মধ্যে মানে দুটোই হচ্ছে স্যার। মেইন পার্থক্য হচ্ছে এক্সপ্রেসওয়েতে আমরা মানে যে ডিজাইনটা করি সেটা ভেহিকুলার স্পিডটা আমরা বেশি ধরি। আর হচ্ছে আহ, মানে এর যে ইনলেট আর আউটলেটের মধ্যে কোনো মানে মানে কোনো রোডের ইন্টারসেকশনস ক্ষেত্রে বা এগুলো প্রোভাইড রোডের করি না। ক্ষেত্রে কি এটাকে ইনলেট আউটলেট বলে? স্যার, এক্সাক্ট কারণটা মনে পড়ছে না। এন্ট্রি এক্সিট কাকে বলে তাহলে? হ্যাঁ স্যার, এন্ট্রি এক্সিটের মধ্যে কোনো ইন্টারসেকশনটা প্রোভাইড করবো না। যদি প্রোভাইড করতে হয় সেটা স্যার গেট সেপারেটর এর মাধ্যমে আমরা এটা প্রোভাইড করবো, যাতে ভেহিকুলার মুভমেন্টটা খুব ফাস্ট হয়। আচ্ছা। আচ্ছা, স্পট স্পিড বলতে কি বোঝো? স্পট স্পিড? স্পট স্পিড স্যার, কোনো একটা ভেহিকেলে কোনো একটা গিভেন সেকশনে মানে গিভেন সেকশনে স্যার ইউনিট টাইমে স্যার আচ্ছা, স্পট স্পিড স্যার মাপা ইনস্ট্যান্ট হয় কিসে? টাইমের এগেনস্টে স্যার এনোস্কোপ। এনোস্কোপ দিয়ে? হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে ডিজায়ার লাইন কি বলো তো? ডিজাইন লাইন স্যার, মানে যখন ট্রাফিক ডিজাইনের সময় মানে মানে ট্রাফিক প্ল্যানিং এর সময় এ, আমরা কতগুলো যে পাথ মানে যে দেখে নিই যে আমরা কতগুলো মানে রোডের মাধ্যমে কোন রোডটাতে বেশি ভেহিকুলার মুভমেন্ট হবে, সেটাকে আমরা যে লাইন দিয়ে ডিনোট করি সেটাকে বলা হয় ডিজার লাইন। তাই? সেটা আমরা কিভাবে দেখি? কি কি স্টাডি দিয়ে ওটাকে দেখি? স্যার, স্যার নাম্বার প্লেট আর স্টাডিটার পোস্ট নাম কার্ড কি? পোস্ট গাড়িটা স্যার এক্স্যাক্টলি বলতে পারছি না। ধরো একটা ব্রিজ রয়েছে, হ্যাঁ স্যার। তাতে আমি একটা 2 লেন ব্রিজ বানাবো। 2 লেন, 2 লেন বোঝো তো? হ্যাঁ স্যার, তাহলে তার উইথ কত হবে? টু লেন ব্রিজ স্যার, উম, যদি সিঙ্গেল লেন করতে হয় সিঙ্গেল লেনে স্যার আমরা 3.5 7, আর স্যার ডিভাইডার স্যার 1.2 যদি ধরি তো স্যার 11 মিটার। তুমি কথাটা শুনেছো কি বলেছি আমি? হ্যাঁ স্যার, টু লেন ব্রিজ বলেছি। টু লেন ব্রিজ। হ্যাঁ স্যার, টু লেন মানে তুমি দেখেছো ব্রিজের ওয়ান ওয়ে মাঝে ব্রিজ। ডিভাইডার দেখেছো? হ্যাঁ স্যার। দেখেছো? আচ্ছা। আচ্ছা, সিঙ্গেল লেন ব্রিজ যদি হয় তাহলে কত উইথ বানাবো? স্যার 3.5 মিটার, আর শোল্ডার স্যার 2 মিটার করে। তাহলে কত হলো? 4 3 7 7.5। আচ্ছা, কত মিটার স্প্যান অবধি আমরা কালভার্ট বলবো? স্যার আপ টু 6 মিটার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্যারেজ ওয়ে বলতে তুমি কি বোঝো? স্যার রোড পেভমেন্টের যে পোর্শনটাতে ভেহিকুলার মুভমেন্টটা মানে হয় সেই পোর্শনটাকে আমরা ক্যারেজ ওয়ে। শুধু ভেহিক্যাল মুভমেন্ট হয় যে পোর্শনে, সেটাকেই আমরা ক্যারেজ ওয়ে বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে ক্যারেজ ওয়ের মাঝে যে মিডিয়ানটা থাকবে সেটাতে যেহেতু ওখানে ভেহিক্যাল মুভমেন্ট হ্যাঁ স্যার, হবে না, মানে তাহলে আমি মিডিয়ানটাকে আমি বাদ যদি দিয়ে দেবো? স্যার আমি স্যার যদি আনডিভাইডেড ক্যারেজ মানে যদি রোড ধরা হয় তাহলে সেখানে মানে যে পোর্শনটা ভেহিকুলার মুভমেন্ট হবে সেটা, আর যদি ডিভাইডেড হয় তখন স্যার মিডিয়ানটাও কনসিডার হয়।
তার মানে তোমার প্রশ্ন অ্যান্সারটাতে কোনো একটা জায়গাতে মিস্টেক রয়েছে, অ্যান্সারটা কিন্তু ফুলফিল না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে আহ, বলো, বিটুমেন দ্রবীভূত হয় কিসে? স্যার CCl4 আর CS2। আর টার কিসে দ্রবীভূত হয়? টলুইন। আচ্ছা, টার আমরা কোথায় ইউজ করব? আর স্যার প্রিমিক্সিং ম্যাকডামে বা গ্রাউটিং এর কাজে আমরা ইউজ করতে পারি। বাস? স্যার জেনারেল মানে এইগুলো ছাড়া সাইটে টার কোথায় ইউজ হয়? প্রিমিক্স ম্যাকাডাম তো খুব কম হয়। স্যার গ্রাউটিং এর কাজে। গ্রাউটিং হয় রাস্তায়, দেখেছো? স্যার মানে সয়েল স্টেবিলাইজেশন, আমার স্যার এক্স্যাক্টলি জানা নেই। আচ্ছা, ওএসডির ক্ষেত্রে রিঅ্যাকশন টাইম কত ধরা হয় বলো তো? 2 সেকেন্ড স্যার। আর বাকি ক্ষেত্রে, মানে এসএসডির ক্ষেত্রে বা বাকি ক্ষেত্রে? ওগুলো ওগুলো তো 2.5 সেকেন্ড। কেন এটা ওএসডিতে কম ধরা হয় কেন বলো তো রিঅ্যাকশন টাইমটাকে? স্যার ওএসডি তে ভেহিকুলার স্পিডটা খুব বেশি থাকে, তো রিয়াকশন টাইমটা জেনারেলি কম পাওয়া যায়। মানে ড্রাইভার তো কম পাবে। ড্রাইভার রিঅ্যাকশন টাইম কম পাবে নাকি ড্রাইভারকে এই রিঅ্যাকশন টাইমের ভিতরে অ্যাক্ট করতে হবে? হ্যাঁ স্যার, মানে সামনে যে অবস্ট্রাকশনটা থাকবে সেটা সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, তো রিয়াকশন টাইমটা তার কম থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে যেটা বলো সেটা হচ্ছে স্লেকিং অফ কে বলতে তুমি কি বোঝো? স্লেকিং অফ ক্লে। স্যার যদি কোনো মানে ক্লে যদি স্যার ওয়াটারের মানে সংস্পর্শে আসে, তখন সে তার মানে তাদের মধ্যে যে পার্টিকেলের বন্ড গুলো সেগুলো মানে লুজ হয়ে যায়। উম, আহ, মানে জলের প্রেজেন্সে এটাকেই স্লিপিং। মানে ওয়াটার হলেই হবে বলছো? এটা মানে কেরোসিন দিলে হবে না? তার মানে যে কোনো লিকুইড, যে কোনো লিকুইডেই হবে? নন ডিসকাস টাইপের লিকুইড এগুলোতে বেশি হয়। আচ্ছা, ব্রাউনিয়ান গতি বলে একটা গতি হয় জানো? হ্যাঁ স্যার। ওটা কি বটে বলো তো একটু? স্যার যখন স্যার পার্টিকেলের সাইজ খুব ছোট হয়, তো তখন স্যার পার্টিকেল গুলোর মুভমেন্টটা মানে গ্রাভিটির দ্বারা মানে ইনফ্লুয়েন্স হয় না, এটার মানে মুভমেন্টটা র্যান্ডম হতে থাকে। এই মোশনটাকে ব্রাউনিয়ান মোশন। কিসে, যে কোনো পার্টিকেলেই? মানে সলিড, স্যার লিকুইড, গ্যাস, পার্টিকেল যে কোনো? স্যার স্যার মানে পার্টিকেল গুলো ড্যাশ স্মল হলেই এটা হয়, খুব ছোট। না, না, আমি বলছি স্টেটটা, স্টেট যে কোনো স্টেটেই হবে সেটাই আমি জানতে চাইছি। স্যার আমার যতটা মানে আমি যতটা জানি, সলিডের ক্ষেত্রে এটা, কারণ আমরা ওই সেডিমেন্টেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্যার ওই ব্রাউনিয়ান মোশনটা ওই যদি ডায়ামিটার 0.2 মাইক্রনের থেকে কম হয়ে যায়, তো সেখানে আমরা ওই ব্রাউনিয়ান মোশনের জন্য ওই স্টোকস লটা অ্যাপ্লাই হবে না, সেই জন্য ওইটা লিমিটেশন রাখা হয়। তো আচ্ছা, ওই আচ্ছা, কনসেপ্ট বলে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে যেটা বলো সেটা হচ্ছে যে ডিউটি আর ডেল্টার ভিতরে রিলেশনটা আমাকে একটু বলো। স্যার ডেল্টা ইকুয়ালস টু 8.64 ইন্টু B/D, যেখানে বিটা হচ্ছে ডেজে থাকবে, ডিটা হুম। হেক্টর পার কিলোমিটার থাকবে, আর ডেল্টা যেটা বেরোবে সেটা স্যার মিটার। আচ্ছা, আচ্ছা, ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ডের ভিতর কোনটা বেশি? ক্রপ পিরিয়ড স্যার। আচ্ছা, খারিফ রিজনে বেশি জল লাগে নাকি রবি রিজনে, রবি সেশনে, সরি? স্যার যদি আমরা স্যার মানে স্যার খারিফে তো স্যার ওই সিজনটা আমাদের রেইনটা খুব বেশি হয়, তো যদি ইরিগেশন পারপাস দিকে আমি স্যার রবিতে বেশি মানে জল দিতে হয়। রবিতে ইরিগেশন বেশি করতে হয়? হ্যাঁ স্যার, খারিফের সময় তো স্যার মানে রেইনি সিজন থাকে বেশি, তো ওই সময়টা রেইন দ্বারা ফুলফিল হয়ে যায় বেশিরভাগ।
আচ্ছা, এই রবি বাই খারিফ রেশিও হয় একটা, জানো তো সেটা কত হয় বলো তো? হ্যাঁ স্যার, রবি বাই খারিফ রেশিও 2 স্যার। 2 না 1/2? স্যার জলের রিকোয়ারমেন্টটা রবিতে বেশি হয়। হ্যাঁ, তাহলে কে বাই আর কি হবে? 2:1 হবে না স্যার খারিফ 1:2 বাই রবি হবে? হলে তখন আমি স্যার তোমাকে কি রবি বাই বললাম? খারিফ, রবি বাই খারিফ। রবি বাই খারিফ বললাম না খারিফ বাই রবি বললাম? স্যার আচ্ছা, রবি বাই ছেড়ে দাও। খারিফ যদি হয় স্যার সিসিএ, সিসিএ মানে কি? স্যার কালচারেবল কমান্ডেড এরিয়া। বোঝাও। স্যার টোটাল গ্রস কমান্ডেড এরিয়ার মধ্যে যেই পোর্শনটা আমরা মানে কালচার মানে কাল্টিভেট করতে পারি, সেই পোর্শনটা, সেই পোর্শন এরিয়াটা জিসি এর সেটাকে বলা হয় কালচারেবল কমান্ডেড এরিয়া। কত পার্সেন্ট হয় জেনারেলি? 80% ধরা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইলাস্টিসিটি আর প্লাস্টিসিটির ভিতর পার্থক্য কোথায়? স্যার ইলাস্টিসিটি কোনো একটা মেটেরিয়াল যদি মানে লোড রিমুভালের পর সে যদি তার ইনিশিয়াল মানে স্টেটে ফিরে আসতে পারে, সেটাকে বলা হয় তার ইলাস্টিসিটি, মানে সেটাই সেই প্রপার্টিটাকে বলবো ইলাস্টিসিটি। আর প্লাস্টিসিটি সে যদি ইনিশিয়াল স্টেটে না ফিরে আসে, সেটাকে বলবো আমরা প্লাস্টিসিটি, মানে মানে কিছুটা তুমি বলছো ডিফর্মেশন যে থেকে যাবে। একটা মেটেরিয়ালের ভিতরে ইলাস্টিসিটি ও প্লাস্টিসিটি দুটো প্রপার্টি থাকতে পারে না? তা থাকতে পারে, মানে যার মানে পার্সেন্টেজটা বেশি হবে সেটাকে, সেটাই ইনফ্লুয়েন্স করবে ওর ফ্যাক্টর। শুধুই ইলাস্টিক মেটেরিয়াল এরকম আছে? আচ্ছা, ধরো কোন একটা শুধুই ইলাস্টিক মেটেরিয়াল, তার পয়জন রেশিও কত হবে? ইলাস্টিক মেটেরিয়ালের প্রয়োজন। পিওরলি ইলাস্টিক। স্যার বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা, পয়জন রেশিও মানে কি বলো তো? স্যার ল্যাটারাল ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন। তো কর্কের ক্ষেত্রে কত হয়? 0, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কর্ক কি ইলাস্টিক মেটেরিয়াল না প্লাস্টিক মেটেরিয়াল? স্যার ল্যাটারাল স্ট্রেনটা 0 হচ্ছে, কিন্তু লংজিটিউডিনাল স্ট্রেন তো হয়। আমাকে জিজ্ঞেস করছো কেন? স্যার তুমিই বলবে, তুমি তোমার কি মনে ওটা হয় তুমি আমাকে সেটা আমায় জানাও। ওটা স্যার বলতে পারছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বললে? সাগরদ্বীপ, সাউথ চব্বিশ পরগনা। সাউথ 24 পরগনা। জেলার নামটা প্রথমে বলবে, হ্যাঁ? সাগরদ্বীপ থেকেও তোমার জেলাটা, কিন্তু তুমি সেখান থেকে বিলং করছো। নেক্সট সাগরদ্বীপ থেকে বিলং করছো। যাই হোক, ওকে স্যার। তোমার জেলা পশ্চিমবঙ্গের ভিতরে বিখ্যাত কেন? স্যার সাগরদ্বীপে স্যার গঙ্গাসাগর মেলা হয়, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা হুম, এবং ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মেলা। আর হচ্ছে স্যার সাগরদ্বীপটা স্যার সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। তো হুম। সুন্দরবন এলাকাটা মানে মানে এই লার্জেস্ট একটা সাগরদ্বীপের ম্যানগ্রোভ। জন্য, সাগরদ্বীপের জন্য কি শুধুমাত্র তোমাদের জেলাকে চেনা যায়? না স্যার, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে সুন্দরবন। না, আমার প্রশ্নটা আর কি তোমার কাছে ক্লিয়ার হয়েছিল? আমি বলেছিলাম যে স্যার তোমার জেলা কেন পশ্চিমবঙ্গে বিখ্যাত। স্যার এখানে এক তো স্যার সুন্দরবন মানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। হুম। আর এখানে সুন্দরবন স্যার ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। একদম। আর আর স্যার এখানে বিভিন্ন মানে মানে ফেমাস পার্সন এখানে আছে, যেরকম সৌরভ গাঙ্গুলি, যে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের ফর্মার অধিনায়ক ছিল। হুম, আর হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়, মানে সঙ্গীত গীতিকার, হুম, উনি এখানে জন্মগ্রহণ করেছিল। হুম। আচ্ছা, আচ্ছা, এই অঞ্চলে কোনো অভয়ারণ্য, যেমন তুমি বললে যে সুন্দরবনের কথা, সেরকম কোনো বার্ড স্যাঞ্চুয়ারি কি আছে?
স্যার জানা নেই স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানেই ক্লোজ করা যায়। ওকে, ঠিকই আছে। এবারে বলো, তোমার একটু ফিডব্যাকটা শুনি, ইন্টারভিউ দিয়ে কি মনে হলো? স্যার প্রথমের দিকে তো ঘাবড়ে গেলাম স্যার, মানে এদিক ওদিক। আর কিছু ঘাবড়ে গেলে কিছু মানে? জিনিস স্যার স্পেসিফিকলি আমি তো তোমাকে স্যার ওই খুব ই, মানে খুব কঠিন কিছু মানে প্রশ্ন তো ঘাবড়ে করিনি। ঠিকঠাক করে গুছিয়ে দিতে পারলাম না ফার্স্ট। আর আচ্ছা, আর? আর স্যার ওই মানে বিটুমিন ওই মানে রোডের ব্যাপারটা, ওই ব্রিজ যেটা বললেন, হুম, আর ওইগুলো স্যার অ্যাকচুয়ালি মানে সাইটে তো দেখিনি, তো ওইরকম কোশ্চেন গুলো কিরকম অ্যান্সার করবো ওটা মানে খুবই ওইগুলোই প্রবলেম খুবই হচ্ছে। প্র্যাকটিক্যাল প্রশ্ন কি তোমাকে ছিল? খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন তো আমার মনে হয় না সেগুলো। বাট হ্যাঁ, যেটা যেটা সত্যিকারেরই তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু হাইওয়েটা আরো ডিটেলসে যেয়ে জানতে হবে। হাইওয়ে, তোমার অলরেডি তুমি বেশ ভালো অ্যান্সার করেছো, এবং হাইওয়ে আমি অনেক জায়গা থেকেই যে প্রশ্নগুলো করলাম তার ভিতরে তুমি কিন্তু 80% মোটামুটি একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো, যেটা জেনারেলি লোকজন পারে না। বাট আমি বলবো যে পেভমেন্ট পার্টটা একটু আরেকটু দেখে নাও, আরেকটু বেটার করে দেখে নাও। আর ইরিগেশন টিরিগেশন তো মোটামুটি তুমি ভালোই তুমি জানো, সেই জায়গাগুলো নিয়ে পরে কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড থিং হচ্ছে তুমি তোমাকে যেটা বলার সেটা হচ্ছে তুমি সাগর দ্বীপ মানে এরকম ভাবে কেন ঢুকছো? তুমি যেখানে যাচ্ছ সেখানে তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করছো। কখনোই এরকম একটা জায়গাকে বলবে না, যা অনেকেই আছে ইন্টারভিউতে বলছে, দেখবে তুমি হয়তো ইন্টারভিউগুলো যদি আমার দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। অনেকে দেখবে বলে আমি নিউ টাউন থেকে এসেছি। ইজ নিউ টাউন একটা জেলা? স্যার জেলাটা আগে মেনশন করবো তারপর। হ্যাঁ, তুমি তোমার জায়গাটাকে যখনই মেনশন করবে তার আগে কিন্তু তুমি তোমার জেলাটাকে বলবে, যে আমি সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছি, তারপরে তুমি নিউ টাউন বলো, সাগর দিঘি বলো, সাগর দ্বীপ বলো, যাই বলো না কেন, তুমি তোমার জেলাটাকে প্রথমে রিপ্রেজেন্ট করছো, দেন তোমার এলাকাটাকে রিপ্রেজেন্ট করছো। যখন আচ্ছা তুমি কোনো একটা জায়গাতে ধরো, মানে এটা আমি জানি তুমি অ্যাজ এ ম্যাচিওর পার্সন তোমার কাছে এটা অনেক ইজি হবে জিনিসটাকে নেওয়া। তুমি যখন একটা ন্যাশনাল লেভেলে কোথাও এক্সাম দিতে যাও বা কোথাও একটা যাও নিজেকে ইন্ট্রোডিউস করো, তুমি প্রথমে ইন্ট্রোডিউস করো কি হিসাবে? যে আমি ভারতীয় বাঙালি। আচ্ছা তুমি কি সেখানে বলো যে এরপরে না আমি সাগরদ্বীপ থেকে এসেছি? তারপরে আচ্ছা, যখন এটা তুমি, মাথায় রাখবো। হ্যাঁ, তারপরে যখন তুমি চলে আসবে স্টেট লেভেলে, তখন তুমি যে বলবে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তারপরে যখন আরেকটু ভেঙে নিচে আসবে তখন তুমি বলবে যে আমি এই জেলা থেকে এসেছি। তুমি এখানে যে পিএসসির এক্সামটি দিচ্ছ বা দেবে, ডাব্লিউবিপিএসসি, সেখানে কিন্তু তোমার জেলা থেকে তুমি বিলং করছো। তুমি সাগরদ্বীপ বলো, কোনো অসুবিধা নেই, সাগরদ্বীপ তুমি অবশ্যই বলবে, তুমি তোমার এলাকার নাম বলবে না কেন। বাট মাথায় রাখবে যে প্রথমে আমি আমার জেলাটাকে বলবো, দেন আমি আমার এলাকাটাকে বলবো। ওকে স্যার, মানে মাথায় ওখানে আসছে। লজ্জার কিছু নেই, ওটা ওটা হচ্ছে রিপ্রেজেন্টেশন করার সিস্টেম, নিজেকে রিপ্রেজেন্ট করার জায়গা এভাবে। আচ্ছা ঠিক আছে। আর স্যার বলছিলাম মানে বলো। এই ইন্টারভিউটা মানে কেমন হয়েছে, মানে এতে কিরকম কি নাম্বার ফাম্বার পেতে দেখো পারবো? তোমার যা দুটো কিছু আমি, কিছু জায়গায় স্যার আমি মানে ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারলাম না। জানি কিন্তু ঠিকঠাক করে বলতে পারলাম না গুছিয়ে, এগুলো স্যার দেখতে হবে। একদম একদম, দেখো তোমার যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তো এক্সপিরিয়েন্সের আলাদা করে নাম্বার থাকে, এটা দেয়। তো এক্সপিরিয়েন্সের জন্য তোমাকে মোটামুটি আট, 8 থেকে 7 নাম্বার তোমাকে ওই জায়গাটা দেবে। বাট ওভারঅল যদি তুমি বলো, ওভারঅল বাকি যে জায়গাটা সেটার ক্ষেত্রে তোমার টেকনিক্যাল নলেজ যথেষ্ট ভালো রয়েছে। তুমি যদি এরকম অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু 52, এই তুমি আজকের যে ইন্টারভিউ দিয়েছো তাতে 52 মার্কস তোমাকে কিন্তু দেওয়া যায়। আচ্ছা কিন্তু তুমি ওই যে বললাম তোমাকে, তুমি আমি আবার বললাম যে নন টেকের জন্য নাম্বার কিন্তু কাটা যায় না জেনারেলি। বাট তোমার আচ্ছা ইমপ্রেশনটাকে খারাপ করে কোনো লাভ আছে?
হ্যাঁ স্যার, নন টেকনিক্যাল সময় স্যার। সময় তো পাবে 10 থেকে 12 মিনিট থেকে 15 মিনিট, তার মাঝে নিজের ইমপ্রেশন খারাপ করে কি লাভ? ওদের কাছে তোমার ইমপ্রেশনটা আরো ভালো যাতে হয় সেই জায়গাটা তৈরি করো। ওর জন্য আমি বলছি না যে তোমার এই 50-52 নাম্বারটা বেড়ে পরে 55 হয়ে যাবে, তা নয়। বাট তোমাকে যদি এই নাম্বারটাকে আর একটু বেটার করতে হয় ইমপ্রেশনের ক্ষেত্রে, কিন্তু এই তোমার এই 7-8 নাম্বারটা হয়তো বেড়ে যেয়ে পরে 9-10 হয়ে যেতে পারে। কমবে না, নাম্বার কমবে না। আর ওকে স্যার। নিজে চেষ্টা করো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার। যদি তোমার মনে হচ্ছে যে তুমি কোনো কোনো জায়গাতে গুলিয়ে যাচ্ছে, যেটা তুমি বললে যে আমি জানতাম বাট আমি এক্সপ্রেস করতে পারলাম না, সেটা পারলে মানে পরে স্যার, কখনো চেষ্টা করো। প্রবলেম মানে অ্যাকচুয়ালি মানে জিনিসগুলো পড়েছি, মানে বলার সময় ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারছি না, মানে আমি মানে কিভাবে এক্সপ্রেস করবো সেটাই হচ্ছে problem। হ্যাঁ, আমি সেইটার জন্যই তোমাকে বললাম যে যদি সময় থাকে তোমার কাছে, যখন সময় পাবে কোশ্চেন নাও। কোশ্চেন তো দেখো, আমার তো এতগুলো ভিডিও অ্যাভেলেবেল, তো আশা করি হ্যাঁ স্যার, কোশ্চেনের, ভিডিওগুলো দেখি। হ্যাঁ, তো কোশ্চেনের কমতি তোমার কাছে হবে না। এমন নয় যে তুমি কোশ্চেন পাবে না। তো মোটামুটি যে 60-70টা ভিডিও রয়েছে তাতে হাজারের বেশি তুমি কোশ্চেন পেয়ে যাবে। যে কোনো কোশ্চেন নাও, তুমি ওখানে যে যা বলছে বলুক, তুমি কিরকম কি অ্যান্সার করতে পারছো সেটার দিকে নজর দাও। নিজে তো কিছু একটা বলতে পারবে, হ্যাঁ, নিজে চেষ্টা করো, নিজে কিরকম কি বলছো সেটা দেখো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা এইভাবে বলতে পারছি, এটাকে আর একটু এভাবে বললে বেটার হতো, নিজে চেষ্টা করো। ওকে স্যার। ওকে, চলো, ইন্টারভিউ জন্য ভালো করে প্রস্তুতি নাও, আর বাকি তারপরে তখন দেখা যাবে। ওকে, ওকে, থ্যাংক ওকে ইউ। স্যার, থ্যাংক ইউ।